দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা চারতলা মসজিদের প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন থিম নিয়ে মসজিদের ডিজাইনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার। আজকেও ঠিক তেমনই, এটা হচ্ছে ঝিনাইদহতে এই মসজিদটি হবে। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি ওনাদের জন্য এই ডিজাইনটা তৈরি করেছি। আমরা চেষ্টা করি যে মসজিদের আউটলুকিংগুলো যেন অনেক সুন্দর হয়, জানলাগুলো সুন্দর হয়, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এবং মসজিদের ভিতরে যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে সেই দিকগুলো বিবেচনা করে ডিজাইনগুলো করা হয়। তো দর্শক মণ্ডলী, এই মসজিদটাও ঠিক তেমনইভাবে করা হয়েছে। সেই দিকগুলো বিবেচনা করে এদিকে দুইটা সিঁড়ি আছে, এদিকে দেখেন যে মেয়েদের প্রবেশের জন্য আলাদা একটা জায়গা রাখা হয়েছে। তারা এই সিঁড়ি ব্যবহার করে দোতলাতে যাবে, দোতলাতে পুরাটা মেয়েদের জন্য ব্যবহার করা হবে। আর বাকি 1, 2, 3 বাকি নিচতলা এবং তৃতীয়তলা এই দুইটাতে পুরুষরা নামাজ পড়বে, তাদের সঙ্গে মহিলাদের কোনো দেখা হবে না। তো সেই দিক বিবেচনা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দুইটা কথা বলি যে আপনারা যারা গ্রামে কিংবা শহরে যেখানে মসজিদ বানান না কেন, মসজিদটা অবশ্যই ডিজাইন করে মসজিদটা করবেন, তাহলে মসজিদটা সুন্দর হবে। এটা আল্লাহর ঘর, এখানে মসজিদগুলো 100-200 বছর থাকবে, তখন কিন্তু এই সৌন্দর্যটাকে আপনাকে মুগ্ধ করবে। পাশাপাশি আল্লাহর ঘরটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। আমরা নিজের বাড়ি তৈরি করার জন্য কত চেষ্টা করি, কিন্তু আমরা আল্লাহর ঘর সেটা যেখানে আমরা ইবাদত করি সেটা কিন্তু আমরা মিস্ত্রিদের উপরে ছেড়ে দিই। আপনারা যারা মসজিদের প্ল্যান ডিজাইন করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি নামমাত্র টাকায় আমি কিন্তু মসজিদের ডিজাইনগুলো করে দিই। শুধু যেটুকু খরচ হয় সেই টাকাটুকু নিয়ে, অনেক সময় সেই টাকাটা থেকেও কিছু ডিসকাউন্ট করে আমি মসজিদের ডিজাইনগুলো করে দিই। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ডিজাইন করে মসজিদ করবেন। আর ডিজাইন করে মসজিদ করলে আপনি যখন এইরকম একটা বই থাকবে, আপনার 50-60 পেজের একটা বই থাকবে মসজিদের ডিজাইনের, তখন কারোর কাছে যখন আপনি অনুদানের জন্য যাবেন তখন সে পছন্দ করবে এবং মনে করবে যে না, এটা তারা ভালো কাজ করছে, এখানে অনুদান দেওয়া যায়। তো এই দিক থেকেও আপনার লাভবান হবেন। আবার আপনার মসজিদের ডিজাইন করে করলে আপনার খরচ কমে, কারণ পরিকল্পিত একটা জিনিসে কিন্তু খরচ অনেক কম হয়। সেই দিকগুলো বিবেচনা করে অবশ্যই মসজিদটা ডিজাইন করে করলে অনেক দিক থেকে লাভবান হওয়া যায়। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আসুন এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখায় যে মসজিদটা কীভাবে সাজানো হয়েছে এবং কত কাতার করা হয়েছে, কাতারগুলোর দৈর্ঘ্য কতটুকু রাখা হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এবার আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন মসজিদটা উত্তর দক্ষিণে 45 ফিট লম্বা আছে, রাখা হয়েছে। আরও জায়গা ওনাদের আছে। তারপর এখানে ভিতরে 5টা কাতার রাখা হয়েছে, তাদের 22 ফিট 2 ইঞ্চি জায়গা লাগছে 5টা কাতার। আর দেখেন যে প্রত্যেক জায়গায় যে ওয়াল থাকে, প্রত্যেক ওয়াল থেকে আমরা 12 ইঞ্চি পরে কিন্তু কাতার শুরু করছে। আবার এখানে যেখানে শেষ হয়েছে পিছনের ওয়াল, সেখান থেকেও আমরা 12 ইঞ্চি 10 ইঞ্চি জায়গা রেখে দিচ্ছি। আবার বারান্দাতে এসেও কিন্তু আবার 10 ইঞ্চি রাখছে, পিছনেও আবার 10 ইঞ্চি রাখছে। মোট 7 কাতারের মসজিদটা হয়েছে। এখানে একটা সিঁড়িতে বারান্দাতে একটা সিঁড়ি রাখা আছে। এই হচ্ছে মোটামুটি মসজিদের ডিজাইনটা। আপনার মসজিদের আরও বেশ অনেকগুলো সবগুলো পেজ মিলে কিন্তু আমরা একটা ডিজাইন করে দিই, কারণ এখানে স্ট্রাকচারাল ডিজাইন করা লাগে। স্ট্রাকচারাল ডিজাইনে কলামের রড, বিমের রড সবগুলো কিন্তু এখানে বসানো লাগে। যাই হোক, সেদিক বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের আরেকটা অংশ দেখাচ্ছি, যেটা কাতারগুলো বসানো কাতারে প্রত্যেকটা মানুষের জন্য কতটুকু জায়গা লাগবে সেই জিনিসগুলো বসানো হয়েছে। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জন্য 2 ফিট করে জায়গা লাগে, সেই 2 ফিট করে জায়গা আমরা রেখে ডিজাইনটা করা হয়েছে। আর এখানে মেহরাবের জন্য 6 থেকে 7 ফিট জায়গা, ওয়াল 7 ফিট জায়গা লাগে। তো এই জায়গাটা এক্সট্রা জায়গা লাগে। অনেক সময় এই জায়গাটাতে অনেকে যখন কেউ মারা যায় তখন তার লাশটা রেখে এখানে একটা দরজা থাকে, এই দরজা খুলে দিয়ে তারা কিন্তু এখানে জানাজার করে। মসজিদের ভিতরে লাশ না এনে জাস্ট এই মেয়েরা বরাবর এই জায়গাটা রেখে কিন্তু এখানে দরজাটা খুলে দিয়ে এটা জানাজাটা করা যায়। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।